আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার দুইটা রেসিপি। একটা হচ্ছে সানার সন্দেশ আর একটা হচ্ছে কাঁচাগোল্লা। তো এই দুইটা রেসিপি বানাতে কিন্তু একেবারেই সহজ, এতটাই সহজ একবার না দেখলে বুঝতেই পারবেন না কত বেশি সহজ হতে যাচ্ছে আজকের রেসিপি। তো আজকের এই রেসিপি বানানোর জন্য আমি আর কি এই 2 লিটার দুধ জাল করে নিয়েছিলাম। তো এগুলো আমি আসলে অরিজিনালি দই পাতার জন্য জাল করেছিলাম। তো আমার আইলস্বামীর জন্য আর কি দুধটা রেখে দিয়েছিলাম, তখন দই পাতিনি। পরের দিন সন্ধ্যাবেলা যখন জাল করেছি তখন দেখেছি যে দইটা ফেটে গিয়েছে, সেই জন্য আমি আরও একটু লেবুর রস দিয়ে ভালো করে ছানা কেটে নিয়েছি। তারপরে ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে এরকম শুকনো শুকনো করে নিয়েছি, পানিটাকে জাস্ট চিপড়িয়ে নিয়েছি। তারপরে সাথে সাথে এই যে হাত দিয়ে ভেঙে এরকম ঝুরঝুরা করে নিলাম ছানাটাকে। এটার জন্য মানে কয়েক ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে না, জাস্ট পানিটাকে চিপড়িয়ে নিয়েছি এতটুকুই। আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প করে একটু দুধ দিয়ে দিলাম আর একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, এটাতে ভালো একটা স্মেল আসবে। আর মিষ্টির মধ্যে কিন্তু এলাচ দিলে অনেক মজা লাগে খেতে, ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এখন এই যে ঝুরঝুরা করে রাখা ছানাগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। আর আমরা একটু মিষ্টি কম খাবো, সেজন্য আমি চিনি অ্যাড করব না এর মধ্যে। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন এর মধ্যে। তো তারপরে এখানে আমরা যে কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো এখানে আমাদের এই যে 1/3 কাপ যে মেজারমেন্ট কাপটা সেটা দিয়ে আমি 1 কাপ দিয়ে দিলাম। তো আরও 1 কাপ দিয়ে দিব যাতে করে আমাদের মিষ্টিটা একটুখানি পারফেক্ট হয়। আর এক্সট্রা আমি কোনো চিনি দিব না, জাস্ট এই কনডেন্স মিল্ক দিয়েই যতটুকু মিষ্টি হয় ঠিক ওই পরিমাণ মিষ্টি আমি রেখে দিব। এখন এই যে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই 1/3 কাপ মেজারমেন্ট কাপের, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে। তো জাল করে নেওয়া হয়ে গেলে এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন একটু ফ্রাই প্যানের মধ্যে লেগে যেতে পারে। আর এই জন্য আমরা এখানে একটু 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে, তারপরে ভালো করে জাল করে নিতে হবে। আর এই অবস্থাতে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি জাল করলে কিন্তু পোড়া লেগে যাবে। আস্তে আস্তে করে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। তো এই যে দেখুন আমি কিভাবে করছি, খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। যখন এটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আমরা একটা কাজ করব যাতে করে আমাদের এই মিষ্টিগুলো মানে সফট হয়। 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটুখানি পানি নিয়ে এগুলোকে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপরে যে মাঝখানটা একটু ফাঁকা করে এখানে দিয়ে জাস্ট বলক তুলে নিলাম। নেওয়ার পরে যখন একটু সিদ্ধ হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা তখন আমরা এর সাথে ভালো করে মিশিয়ে দিব, যাতে করে সব জায়গাতে মিশে যায়, কোনো জায়গায় যাতে বাদ পড়ে না থাকে। এরকম করে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমরা এই যে ছানাগুলোকে মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো রান্না করে নিতে নিতে যখন এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন আমরা এটাকে নামিয়ে নিব চুলা থেকে। তো আমাদের এখনও শুকনো শুকনো হয়নি, আরও একটু শুকাতে হবে। তা মানে যেটুকু সময় লাগুক 6-7 মিনিট বা 8 মিনিট এটা কোনো ব্যাপার না, জাস্ট একটু শুকনো শুকনো করতে হবে। আবার একেবারে ড্রাই করে নেওয়াও যাবে না, একটু সফট থাকতে হবে। তো সফট অবস্থায় কিন্তু নামাতে হবে। তো এখন এই যে এই পর্যায়ে কিন্তু দেখেন প্যানের গায়ে আর লেগে থাকছে না, উঠে আসছে সুন্দরভাবে, তার মানে আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে অর্ধেকটা ভাগ করে নিলাম আর অর্ধেকটা ফ্রাই প্যানে রেখে দিলাম। তো অর্ধেকটা আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর অর্ধেকটা দিয়ে আমরা এই যে এই বাটিটার মধ্যে দিয়ে দিব। এখন একটু ওই যে চুলার মধ্যে ঘিটাকে গলিয়ে বাটির মধ্যে ভরিয়ে তারপরে বাকি অর্ধেকটা এই বাটিতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে এই স্পেচালারের মাধ্যমে এই যে চেপে চেপে সেট করে নিলাম। আর কিছুটা কাজু বাদাম আর পেস্তা বাদাম গুঁড়ো করে জাস্ট উপরে একটু ডেকোরেশন করে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আর কি। এটা এইভাবে করে চেপে চেপে লাগিয়ে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়ে গেল। এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দিব, তারপরে একটু ঠান্ডা হলে বের করে আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর হয় এই যে এই সন্দেশগুলো। আর বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে এখন আমরা কাঁচাগোল্লা বানাবো। তো এই যে দেখুন কাঁচাগোল্লা বানানোর জন্য ঠিক হাত দিয়ে মেপে মেপে একই সাইজ করে আমরা 9টা মিষ্টি বানাবো এই ডোটা দিয়ে। তো 9টা লেচি কেটে নিলাম আর কি সাইজ করে। এখন এটাকে সুন্দরভাবে চেপে চেপে হাত দিয়ে গোল করে একদম মিষ্টির সাইজ করে নিতে হবে। এই যে দেখুন এভাবে করে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো ঠিক এভাবেই আমি করে নিব।
তো এই যে দেখুন সবগুলোই কিন্তু আমি এখন করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, এই যে একটা পিরিজের মধ্যে আর কি বাটির মতো, এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ নিয়ে নিলাম। নিয়ে তারপরে হাত দিয়ে ধরবো না, জাস্ট এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। এই যে গুঁড়ো দুধগুলো সব জায়গাতে ভালোভাবে ভরবে এবং মিষ্টিটা আরও বেশি গোল গোল হবে। তারপরে এইভাবে করে ধরে আমরা অন্য পিরিজে রেখে দিব। তো এইভাবে করে বাকি সবগুলোই আমরা ঘুরিয়ে নিব। হাত দিয়ে করব না, হাত দিয়ে করতে গেলে একটু বাঁকা তারা হয়ে যেতে পারে, সেজন্য এভাবে করলে মিষ্টিটা আরও বেশি গুলুমুলু হয়ে যায়, গোল গোল আর কি। তো এই যে এইভাবে করতেছি, দেখুন সবগুলো এইভাবে আমি করে নিয়েছি। তো এখন এই যে আমাদের সবগুলো মিষ্টি করা হয়ে গেছে, এখন আপনাদেরকে একটু মানে কেটে দেখাতে হবে, বা বাকি মিষ্টিগুলো যেভাবে আমি সব করে নিলাম, আমি একটা পিরিজের মধ্যে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর একটা লুক এসেছে। আর যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো এখন এটাকে আরও একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এখানে কাজু বাদাম, না সরি, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনাদের কাছে পেস্তা বাদাম না থাকলে আপনারা এইভাবেও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আর কি দেখার সৌন্দর্যের জন্য আমি এই যে বাদামগুলো সেট করে নিলাম। তো এখন এই যে একটা পিরিজের মধ্যে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। তো এই যে এইভাবে করে সবগুলোই তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই কাঁচাগোল্লাগুলো, দেখতেই তো ভালো লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, একেবারে দোকানের মতো খেতে লেগেছে। আর এই যে দেখুন সন্দেশটাও আমি আর কি এই যে ডিমোল্ড করে নিয়েছি, নিয়ে তারপরে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর কি এখন ডিমোল্ড করেছি বা কেটেছি সেগুলো দেখাতে গেলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত, সেজন্য জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে কেটে আমি দুইটা মিষ্টি একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সহজে এত সুন্দর মিষ্টিগুলো বাসায় বানিয়ে নিয়ে নিলাম আর কি। তো এগুলো কিন্তু একেবারেই সহজ রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, কোনো ড্রাই হয়নি, অনেক খেতে মজা লেগেছে। দেখুন এই যে কতটা সুন্দর আর সফট। তো এইভাবে করে আপনারাও কিন্তু বাড়িতে বসে বানিয়ে খেতে পারবেন। আর আপনারা যারা নাকি আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে সন্দেশটাও দেখুন কতটা সফট হয়েছে, অনেক মজাদার কিন্তু হয়েছে আমার এই রেসিপি। আর আমার রেসিপি ফলো করে আপনারাও কিন্তু এভাবে এত সুন্দর মিষ্টি বাড়িতে বসেই বানিয়ে খেতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এরকম আজকে সকালবেলা ডালপুরি বানিয়েছিলাম, তো ডালপুরিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর প্রত্যেকটা ডালপুরি ফুলকো ফুলকো হয়েছে। আর এই ডালপুরির রেসিপি যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলে ডালপুরির রেসিপি দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার ভিডিও দেখে একটা করে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।